108 মৃত্যুঞ্জয় কর্মচারীকে ছাঁটাইয়ের নোটিশ। বর্তমান কর্মচারীদের তাড়িয়ে নতুন নিযুক্তির বিজ্ঞাপন। 108 কর্মচারীদের প্রতিবাদে বৃহস্পতিবারও উত্তাল সশল। বৃহত্তর আন্দোলনের হুমকি 108 মৃত্যুঞ্জয় কর্মচারীদের। অর্ধ উলঙ্গ হয়ে প্রতিবাদ, বিক্ষুব্ধ 108 মৃত্যুঞ্জয় কর্মচারীদের। ন্যায্য প্রাপ্তির দাবিতে প্রতিবাদ জানাতে এসে শেষ পর্যন্ত চাকরি হারাতে হলো রাজ্যের 108 মৃত্যুঞ্জয় পরিষেবার প্রায় 800 কর্মচারীকে। সমস্যার সমাধানের পরিবর্তে সরকারি নির্দেশ মেনে প্রায় 800 কর্মচারীকে ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে GVKE-MRI নামের প্রতিষ্ঠান। ছাঁটাইয়ের নোটিশ পেয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন 108 কর্মচারীরা। দুৰ্বল কৰিব বিচাৰিলে তেওঁলোকে দুৰ্বল কৰিব নোৱাৰিব। আমাৰ শক্তিয়ে অটুট থাকিব। যেতিয়ালৈকে তেওঁলোকে আমাৰ ওপৰত সুবিচাৰ কৰিব নোৱাৰে তেতিয়ালৈকে আমি ৰৈ নাথাকিম। তেনেকুৱা অব্যাহতি দিয়া পত্ৰ কোনো পধ্যে মানি ল'ব পৰা নাই আৰু মানি নলয়। আৰু যিমানেই আপোনালোকে তেনেকুৱা ধৰণৰ পত্ৰ দিব, আমাৰ সংগ্ৰামখন আৰু তীব্ৰতৰ হৈ যাব। আপোনালোকে যদি এনেদৰে টাৰ্মিনেশ্যন লেটাৰ দিয়ে, কাইলৈ যদি কেনেবাকৈ আমাৰ সতীৰ্থই চৰম সিদ্ধান্ত লয়, তাৰ জগৰীয়া হ'ব এই প্ৰতিষ্ঠানটো GVKE-MRI নামৰ প্ৰতিষ্ঠানটো। বেতন বৃদ্ধি, সমহারের পারিশ্রমিক, ভাতা, স্থায়ী চাকরি সহ এক প্রস্থ দাবির ভিত্তিতে গত কয়েকদিন থেকেই লাগাতার প্রতিবাদ জানিয়ে আসছিলেন রাজ্যের 108 মৃত্যুঞ্জয় কর্মচারীরা। আমি 17 বছৰ আজি কষ্ট কৰিছোঁ। এই কষ্ট ফলটো বিচাৰিছোঁ। আমি ন্যায্য প্ৰাপ্তি বিচাৰিছোঁ। এই দৃশ্য বৃহস্পতিবারের। হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে সশলে ধর্ণা প্রদর্শনে সামিল রাজ্যের 108 মৃত্যুঞ্জয় কর্মচারীরা। অগ্রিম নোটিশ না দিয়ে চাকরি থেকে ছাঁটাইয়ের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ মৃত্যুঞ্জয় কর্মচারীদের। সিদ্ধান্ত না বদলালে আমাদের গুলি করে হত্যা করুক সরকার, দাবি প্রতিবাদকারীদের। জাষ্ট আমি আজি দ্ৰব্যমূল্য যিটো বৃদ্ধি হৈছে সেইটোৰ লগত খাপ খাই যাতে আমি চলিব পাৰোঁ, নিম্নমানে এটা আমি দাবী ৰাখিছিলোঁ। এই দাবীটো আমি মনে কৰোঁ যে এতিয়ালৈকে যিহেতু মুখ্যমন্ত্ৰী আমাৰ দাবী মানা নাই, মই ভাবোঁ আমাৰ যে মুখ্যমন্ত্ৰী গোটেই ভাৰতৰ ভিতৰত এজন শ্ৰেষ্ঠ মুখ্যমন্ত্ৰী, আমাৰ 3000 ল'ৰা 3000 পৰিয়ালৰ দিশ চাই আমাক কিবা এটা দিব, এইটো আমাৰ বিশ্বাস। প্রতিবাদকারীদের পরোয়া না করে সরকারি নির্দেশ মতোই শূন্য এই পদগুলোয় পুনরায় নিযুক্তির জন্য বিজ্ঞাপন জারি করেছে GVKE-MRI কর্তৃপক্ষ। এতে ক্ষোভ বেড়ে গেছে আরও। গত 17 বছর থেকে বিনা শর্তে জরুরি পরিষেবার সঙ্গে নিজেকে সঁপে দিয়েছিলেন এই কর্মচারীরা। দিন রাত এক করে কাজ করে যাচ্ছিলেন তারা। বুধবার স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংঘল বৈঠক করেন জেলা শাসকদের সঙ্গে। এরপরই নতুন চাকরির জন্য বিজ্ঞাপন জারি করা হয় ছাঁটাইয়ের নোটিশও। শুধু স্বাস্থ্যমন্ত্রী নন, আন্দোলন এবং আলোচনা একসঙ্গে হয় না বলে দুদিন আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। আন্দোলন হলেতো আলোচনা নহয়, আন্দোলনৰ লগতো আমিতো NHM-ৰ লগতো আলোচনা কৰা নাই। আন্দোলন হ'লে আৰু আলোচনা নহয়, আৰু আমি ইলেকশ্যন খেলি ল'ম আৰু ইলেকশ্যনত আমাক হৰুৱাই দিলে হ'ব। আৰু আন্দোলন কৰিলে, ইলেকশ্যনৰ আগত আন্দোলন কৰিলে আমি কাৰ লগত কি কথা পাতিম? গাড়ী নচলালে বেলেগ ইমান অসমত নিবনুৱা আছে, বেলেগে চলাব। একের পর এক অনিয়মের পরও স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, বরং ন্যায্য প্রাপ্তির দাবিতে দিনরাত এক করে কাজ করে যাওয়া কর্মচারীদের উপরই শাস্তির খাড়া নামিয়ে আনছে সরকার। 26-এর বিধানসভায় এর প্রভাব কি পড়বে না? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।